করণদিঘির পূর্বচক্র সম্পদ কেন্দ্রের শিক্ষক শিক্ষিকাদের পরিবেশনায় সচেতনতা শিবির আয়োজিত হলো। বুধবার করণদিঘি থানার মাছলে সর্বশিক্ষা মিশন এবং করণদিঘি পূর্বচক্র সম্পদ কেন্দ্রের উদ্যোগে এই সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, মানুষের মধ্যে রক্তাল্পতা দূরীকরণ, বাল্যবিবাহ রোধ ও কম বয়সে মা হবার প্রবণতা কমাতে এই সচেতনতা শিবিরের আয়োজিত হয়েছে। এখানে শিক্ষক শিক্ষিকারা পথনাটিকা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বার্তাগুলি তুলে ধরেছেন। বিভিন্ন জনবহুল এলাকাতে শিবিরগুলি আয়োজিত হচ্ছে, ভালো সাড়া মিলছে। করণদিঘি হাই স্কুলের সহকারী শিক্ষক সঞ্জয় কুণ্ডু বলেন, বর্তমানে বিপন্ন সমাজ, আমরা যুবকেরা সকালের সূর্য পৃথিবীতে আনবো এই নতুন এক বসন্ত। তিনি বলেন, এই আশা নিয়ে আলো পাখি ছোট নাটকের ক্ষুদ্র রূপ দেওয়ার চেষ্টা মানুষের সামনে। একবিংশ শতাব্দীতে সোশ্যাল মিডিয়ার যুগে পড়ুয়াদের মধ্যে সহনশীলতার অভাব লক্ষ্য করা যায়। দেখা যায় পাঠে মনোযোগের অভাব, স্কুল ছুটের সংখ্যা বাড়ছে। এই বিষয়ে সচেতন করতেই এই ধরনের আয়োজন। যথেষ্ট সাড়া পাচ্ছি। আসলে উদ্দেশ্যটা হচ্ছে আমাদের এই বিপন্ন সংস্কৃতি, বিপন্ন সমাজ, আমরা যুবকেরা সকালের সূর্য পৃথিবীতে আনবই নতুন এক বসন্ত, এই আশা উদ্দেশ্য নিয়ে আলো পাখি একটা ছোট্ট নাটকের ক্ষুদ্র রূপ দেওয়ার চেষ্টা করেছি। কারণ একবিংশ শতাব্দীতে এসেও সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, মোবাইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপের যুগে ছাত্রছাত্রীদের মধ্যে যে সহনশীলতার অভাব, পাঠে মনোযোগের অভাব, এর জন্য ক্রমান্বয়ে স্কুল ছুটের সংখ্যা বেড়ে চলেছে। আমরা চাইছি এই বিপন্ন সংস্কৃতির যুগে বাবা মায়ের ঘুম উড়ে গেছে, তাই কবির ভাষায় আর কি, মানুষ বড় কাঁদছে তবে মানুষ হয়ে পাশে দাঁড়াও, এই উদ্দেশ্য নিয়ে আমরা নাচে, গানে এবং অভিনয়ের মাধ্যমে যে বিষয়টিকে তুলে ধরবার চেষ্টা করেছি, তাতে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি মানুষের মধ্যে যথেষ্ট সাড়া। আমরা বিভিন্নভাবে ফিডব্যাক নেওয়ার চেষ্টা করেছি, তাতে মানুষ যেভাবে সাড়া দিয়েছেন বা বোঝার চেষ্টা করেছেন, তাতে আমরা মনে করছি আংশিক হলেও আমরা এই পর্যন্ত সাফল্যের দিকে এগিয়ে চলেছি। অন্যদিকে করণদিঘি পূর্বচক্রের অবর বিদ্যালয় পরিদর্শক অভিষেক সাহা বলেন, পথনাটিকার মাধ্যমে রাস্তায় রাস্তায় ট্যাবলো সহযোগে এই সচেতনতামূলক প্রচার অভিযান চলছে। বিশেষ করে জনবহুল এলাকাগুলিতে এই শিবির করা হচ্ছে। বাল্যবিবাহ রোধ, রক্তাল্পতা দূরীকরণ এবং অল্প বয়সে মা হওয়ার প্রবণতা কমানোর বিষয়ে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়েছে মানুষের মধ্যে। সাধারণ মানুষের থেকে যথেষ্ট সাড়া মিলেছে, শিক্ষক শিক্ষিকারাও যথেষ্ট সহযোগিতা করছেন। পথনাটিকা এটা হচ্ছে বিভিন্ন মোড়ে, বাস স্ট্যান্ডে, তারপরে হচ্ছে কি বলবো, যেখানে যেখানে জনসমাগম হয় সেই সব জায়গায় আমাদের একটা পথনাটিকার মাধ্যমে একটা নির্দেশ, মানে একটা বার্তা দেওয়া, একটা যে বাল্যবিবাহ রোধ যাতে করা যায়, যাতে রক্তাল্পতা দূর করা যায়, আর্লি প্রেগনেন্সি দূর করা যায়, এই সমস্ত মেসেজগুলোই আমরা জনসাধারণের মধ্যে দিতে চাইছি। ভালোই আসছে জনসাধারণের কাছ থেকে, এখানে লোকজনের সমাগম তো দারুণ দেখতে পাচ্ছি। যেহেতু আমরা একটা এন্টারটেনমেন্টের মাধ্যমে বার্তাটা দিচ্ছি, মাস্টারমশাই দিদিমণিরা তো এই মেসেজটা স্কুলে স্কুলে দেয়, ক্লাসরুমে দেয়, কিন্তু এখন আমরা জনসাধারণের কাছে মাস্টারমশাই দিদিমণিকে নিয়ে যাচ্ছি নাটকের মাধ্যমে। এটাকে যখন জনসাধারণের মাধ্যমে দেখানো হচ্ছে, মেসেজটা দেওয়া হচ্ছে, তাতে কি হচ্ছে, ওদের মধ্যে একটা মানে বিনোদনমূলক একটা আভাস আসছে এবং মেসেজটাও চলে যাচ্ছে। এতে ভালোই সাড়া পাওয়া যাচ্ছে, আশা রাখছি আমি।